প্রোডাকশন, সাইট অফ হিমোগ্লোবিন প্রোডাকশন। হিমোগ্লোবিন কোথায় প্রোডাকশন হয়? in the RBC precursors of bone marrow। RBC precursors এ তৈরি হয়। RBC precursors কোথায় থাকে? RBC precursors থাকে বোন ম্যারোতে। এখন একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের স্ট্রাকচার হচ্ছে তোমরা জানো যে একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের স্ট্রাকচার দুটো আলফা চেইন থাকে এবং দুটো বিটা চেইন থাকে। মনে করো হিম, সুতরাং একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন প্রোডাকশনের জন্য তোমার আলফা গ্লোবিন চেইন লাগবে এবং বিটা গ্লোবিন চেইন লাগবে। সুতরাং একটা অ্যাডাল্ট হিমোগ্লোবিন প্রোডাকশনের জন্য তোমার কি লাগবে? আলফা গ্লোবিন চেইন। আলফা গ্লোবিন চেইন একটা নর্মাল পারসনে কি হয়? প্রথমে আমরা নর্মাল পারসন চিন্তা করি। নর্মাল পারসন, নর্মাল পারসনে ক্রোমোজোম নাম্বার 16তে 16 নাম্বার ক্রোমোজোমে তোমার 16 নাম্বার ক্রোমোজোম হচ্ছে দুইটা। ষোলো নাম্বার ক্রোমোজোমে কি থাকে? আলফা গ্লোবিন চেইন থাকে, আলফা গ্লোবিন জিন থাকে। কয়টা আলফা গ্লোবিন জিন থাকে? দুইটা, এই একটা এবং এই একটা, এই একটা এবং এই একটা। এটা হচ্ছে 16। এটা মনে করো ফাদার থেকে এবং এটা মাদার থেকে। এখান থেকে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে তৈরি হয় mRNA, মেসেঞ্জার আরএনএ, এবং মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে তৈরি হয় পলিপেপটাইড চেইন। এই পলিপেপটাইড চেইনকে বলা হয় আলফা গ্লোবিন চেইন। এবং আরেকটা কি হয়? বিটা ক্রোমোজোম নাম্বার 11তে কি থাকে? 11তে হচ্ছে বিটা গ্লোবিনের জন্য জিন থাকে। এটা মনে করো ক্রোমোজোম নাম্বার 11। ক্রোমোজোম নাম্বার 11তে বিটা গ্লোবিনের জন্য জিন থাকে হচ্ছে একটা। তার মানে তোমার দুইটা ক্রোমোজোমে 11তে বিটা গ্লোবিন জিন হচ্ছে দুইটা, আর ক্রোমোজোম নাম্বার 16তে আলফা গ্লোবিন চেইনের জন্য জিন হচ্ছে দুইটা, এই একটা এই একটা। সুতরাং যেহেতু তোমার ক্রোমোজোম 16 দুইটা, সুতরাং তোমার টোটাল আলফা জিন হচ্ছে 4টা। মানে এটা একটা আলফা জিন, এটা একটা আলফা জিন দুইটা, এটা একটা আলফা জিন এবং এটা একটা আলফা জিন, টোটাল 4টা। সো দুইটা ক্রোমোজোম 16তে, একটা ক্রোমোজোম 16তে তোমার আলফা জিন হচ্ছে দুইটা, 2 আলফা। সুতরাং দুইটা ক্রোমোজোম 16তে আলফা জিন হচ্ছে 4টা। আর এই ক্রোমোজোম নাম্বার 11তে একটা ক্রোমোজোম 11তে বিটা জিন হচ্ছে একটা। সুতরাং দুইটা ক্রোমোজোম 11তে বিটা জিন হচ্ছে দুইটা ক্রোমোজোম 11 কারণে একটা ফাদার থেকে এবং একটা মাদার থেকে। এই 11 ক্রোমোজোম থেকে এরপর ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে তৈরি হবে হচ্ছে মেসেঞ্জার আরএনএ।
মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে তৈরি হয় পলিপেপটাইড চেইন, এটা হচ্ছে বিটা চেইন। তারপরে আলফা গ্লোবিন চেইন এবং বিটা গ্লোবিন চেইন পেয়ারিং এর মাধ্যমে তৈরি করে হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন। এখন একটা বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে কি হয় আমরা এটা দেখি। বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে কি ঘটে, এখানে আলফা চেইন যেটা ক্রোমোজোম নাম্বার 16তে কয়টা আলফা জিন থাকে, দুইটা। এটা মনে করো একটা আলফা জিন এবং এটা আরেকটা আলফা জিন, এটা একটা আলফা জিন এবং এটা আরেকটা আলফা জিন, দুইটা ক্রোমোজোম 16, একটা ফাদার থেকে এবং আরেকটা মাদার থেকে। এখান থেকে নরমালি ট্রান্সক্রিপশন প্রসেসে এমআরএনএ তৈরি হয় মেসেঞ্জার আরএনএ, এবং ট্রান্সলেশন প্রসেসে এখান থেকে আলফা চেইন তৈরি হয়, এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড আলফা গ্লোবিন চেইন তৈরি হয়। আর ক্রোমোজোম নাম্বার 11তে কি থাকে, ক্রোমোজোম নাম্বার 11তে হচ্ছে তোমার বিটা চেইনের জন্য জিন থাকে, কিন্তু এইখান থেকে বিটা চেইনের প্রোডাকশন আইদার অ্যাবসেন্স থাকে, অ্যাবসেন্স or no production of beta chain, যদি বিটা চেইনের প্রোডাকশন কোনো না হয় তখন আমরা বলতে পারি বিটা চেইনের প্রোডাকশন শূন্য, এই রিলেশনটাকে বলা হয় বিটা জিরো। অথবা আরেকটা কন্ডিশন হতে পারে ডিক্রিজড বিটা চেইন প্রোডাকশন, বিটা চেইনের অ্যামাউন্টটা কম বাট প্রোডাকশন আছে, ডিক্রিজড বিটা চেইন প্রোডাকশন। তখন আমরা ডিক্রিজ বিটা চেইন প্রোডাকশন আমরা বলতে পারি বিটা চেইন প্রোডাকশন কিছুটা প্রেজেন্ট প্লাস দিয়ে ডিনোট করি, আর যেহেতু বিটা চেইন সেহেতু অনেক সময় আমরা বিটা প্লাস দিয়ে ডিনোট করে থাকি, মানে বিটা চেইনের প্রোডাকশন কিছুটা প্রেজেন্ট আছে বাট কম, ডিক্রিজড। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আলফা চেইনের প্রোডাকশন অনেক বেশি দেন দা বিটা চেইন, এবং আলফা চেইনগুলা অতিরিক্ত। সো একটা বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে আলফা চেইন প্রোডাকশন ইজ alpha chain production is equal to normal, but beta chain production either 0 অথবা decreased। এর ফলে কি হলো, as a result আমরা বলতে পারি alpha chain এর amount is highly excess than the beta chain, আলফা চেইন অনেক বেশি বিটা চেইনের চেয়ে, কিন্তু এগুলো পেয়ারিং করার জন্য কোনো বিটা চেইন পাচ্ছে না। সুতরাং এই এক্সেস আলফা চেইনগুলো কি করবে, সুতরাং দেয়ার উইল বি এক্সেস অফ আলফা চেইন in RBC precursors, RBC precursors এই আলফা চেইনটা খুব এক্সেস অ্যামাউন্টে চলে যাবে। এক্সেস আলফা চেইন RBC precursors কি করবে, প্রিসিপিটেট করবে, এবং তারপর এরা ইনক্লুশন তৈরি করবে, প্রিসিপিটেশনের মাধ্যমে এরা ইনক্লুশন তৈরি করবে। অর্থাৎ RBC precursors এ প্রিসিপিটেটেড আলফা চেইনগুলো ইনক্লুশন তৈরি করবে,
এই ইনক্লুশন কন্টেইনিং, এখন আরবিসি প্রিকারসার্স মনে করো এটা বোন ম্যারোতে, এখানে ইনক্লুশন আছে। এই ইনক্লুশন কন্টেইনিং আরবিসি প্রিকারসার্স ক্যানট ম্যাচিওর ওয়েল। They undergo apoptosis, তারা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে মারা যায়। দে আন্ডারগো অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, এখন এইটা যখন অ্যাপোপ্টোসিস হয় তখন তোমরা জানো যে এই অ্যাপোপ্টোটিক প্রসেসে অনেক অ্যাপোপ্টোটিক বডি তৈরি হয়। এগুলো হচ্ছে অ্যাপোপ্টোটিক বডি। এই অ্যাপোপ্টোটিক বডিগুলা কোথায় ডিস্ট্রয় হয়? এই অ্যাপোপ্টোটিক বডিগুলা ডিস্ট্রয় হয় বাই দ্য ম্যাক্রোফেজ অফ দ্য বোন ম্যারো। এই যে অ্যাপোপ্টোটিক বডিগুলা কোথায় ডিস্ট্রয় হয়? বোন ম্যারোতে কি আছে? বোন ম্যারোতে ম্যাক্রোফেজ আছে। বোন ম্যারোর সাইনোসয়েডে ম্যাক্রোফেজ আছে। সেই ম্যাক্রোফেজ এই অ্যাপোপ্টোটিক বডিগুলাকে রিমুভ করে। দে আর আপটেকেন বাই ম্যাক্রোফেজ। বোন ম্যারোর সাইনোসয়েডে ম্যাক্রোফেজ আছে। ম্যাক্রোফেজ বোন ম্যারো। এখন বোন ম্যারোতে এই ম্যাক্রোফেজটা অ্যাপোপ্টোটিক বডি দিয়ে আপটেক হয়। এখন ধরা যাক বিটা থ্যালাসেমিয়া মেজর পেশেন্টে সব আরবিসি, যদি সব আরবিসি তো এর অ্যাপোপ্টোসিস, আরবিসি প্রিকারসার্স তো এর অ্যাপোপ্টোসিস হয় না। কিছু আরবিসি প্রিকারসার্স ম্যাচিওর হয় ইনটু রেটিকুলোসাইট, অর্থাৎ কিছু আরবিসি প্রিকারসার্স তারা রেটিকুলোসাইটে ম্যাচিওর হয়, ম্যাচিওর ইনটু রেটিকুলোসাইট। এই রেটিকুলোসাইটে ইনক্লুশন থাকবে। এই যে রেটিকুলোসাইট, এটা কোথায় এন্টার করবে? এখন ব্লাড এন্টার করবে। ব্লাড এন্টার করে এর আরবিসি হবে। এখন এই যে আরবিসি, এই আরবিসিতেও কিন্তু ইনক্লুশন থাকবে। এই আরবিসিতেও কি থাকবে? ইনক্লুশন থাকবে। এখন ব্লাডে আমরা কি পাচ্ছি? ব্লাডে আমরা পাচ্ছি ইনক্লুশন কন্টেইনিং রেড ব্লাড সেল পাচ্ছি ব্লাডে। এখন এই ইনক্লুশন কন্টেইনিং আরবিসির ফেটটা আমরা দেখি। ফেট কি? এই যে আরবিসি যেটা ব্লাডে, এখন এই ইনক্লুশন কন্টেইনিং আরবিসি যেটা ব্লাডে আছে, এই ইনক্লুশন কন্টেইনিং আরবিসি যখন স্প্লিন দিয়ে পাস করবে, স্প্লিনের বিল্লত কর্ড আছে, এটা হচ্ছে মনে করে স্প্লিন। স্প্লিনের বিল্লত কর্ডে কিন্তু এই আরবিসিটা ওপেন সার্কুলেশনে এই আরবিসি স্প্লিনের বিল্লত কর্ডে মুক্ত হবে এবং সেখান থেকে বিল্লত কর্ড থেকে এই আরবিসিটা রেড ব্লাড সেলটা যখন স্প্লিনের সাইনোসয়েড এন্টার করবে, তখন এই রেড ব্লাড সেল, এই ইনক্লুশন কন্টেইনিং রেড ব্লাড সেলটা স্প্লিনের ম্যাক্রোফেজ দিয়ে রিমুভ হবে। সো যখন এটি স্প্লিনের বিল্লত কর্ড থেকে সাইনোসয়েড এন্টার করবে আরবিসিটা, ইনক্লুশন কন্টেইনিং রেড ব্লাড সেল will be removed এটা হচ্ছে স্প্লিন। এই ইনক্লুশন কন্টেইনিং রেড ব্লাড সেল
will be removed by splenic macrophage in the splenic sinusoid. Splenic macrophage. Phase. Splenic macrophage অর্থাৎ splenic macrophage দিয়ে রিমুভ হবে। তারপর এই কিছু রেড ব্লাড সেল যেগুলো মনে ধরলাম স্প্লিনের ম্যাক্রোফেজকে বাইপাস করে গেল, অর্থাৎ স্প্লিনকে বাইপাস করে গেল কিছু লাকি রেড ব্লাড সেল যেগুলো স্প্লিনেও ডিস্ট্রয় হয়নি। তারা কি করবে? তারা এখন লিভার দিয়ে যখন পাস করবে, তারা যখন লিভার দিয়ে পাস করবে, এই ইনক্লুশন কন্টেইনিং রেড ব্লাড সেল যেগুলো স্প্লিনিক ম্যাক্রোফেজ দিয়ে রিমুভ হয়নি, এইটা যখন লিভার দিয়ে পাস করবে তখন লিভারের যে কাপফার সেল, সেই কাপফার সেল দিয়ে এই আরবিসি গুলো ডিস্ট্রয় হবে। যদি স্প্লিনিক ম্যাক্রোফেজও এই ইনক্লুশন কন্টেইনিং আরবিসি কে রিমুভ না করতে পারে, তখন লিভারের যে কাপফার সেল আছে, কাপফার সেল হচ্ছে লিভারের ম্যাক্রোফেজ, লিভার যে কাপফার সেল আছে সেই কাপফার সেল ইনক্লুশন কন্টেইনিং আরবিসি কে রিমুভ করবে। সুতরাং আমরা দেখলাম যে আরবিসির ডিস্ট্রাকশনের সাইট কোনগুলা। আরবিসির সাইট অফ ডিস্ট্রাকশন হচ্ছে সাইট অফ ডিস্ট্রাকশন নাম্বার 1 বোন ম্যারো, নাম্বার 2 যে সমস্ত রেটিকুলোসাইট এন্টার করতেছে সার্কুলেশনে ইনক্লুশন কন্টেইনিং আরবিসিতে কনভার্ট হচ্ছে, তারা প্রথমে রিমুভ হবে বাই স্প্লিনিক ম্যাক্রোফেজ, স্প্লিন, এবং যেগুলো স্প্লিনকে বাইপাস করবে তার লিভারে কাপফার সেল দিয়ে ডিস্ট্রয় হবে, অর্থাৎ আরবিসি লাইসিস হবে। কারণ ইনক্লুশন কন্টেইনিং আরবিসি গুলা ম্যাক্রোফেজ যখনই আরবিসিতে ইনক্লুশন দেখে তখনই তারা সেগুলোকে আপটেক করার চেষ্টা করে। এখন দেখো এই যে বোন ম্যারো ব্যাপারটা কি, বোন ম্যারোতে কিন্তু অ্যারিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি অনেক বেশি। বোন ম্যারোতে হাই অ্যারিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি। কিন্তু আরবিসি প্রিকারসার্স গুলা কিন্তু অ্যারিথ্রয়েড অ্যাক্টিভিটি বেশি, কিন্তু আরবিসি প্রিকারসার্স গুলা ঠিকভাবে ম্যাচিওর হয়ে এনাফ রেটিকুলোসাইট ব্লাডে ডেলিভার করতে পারতেছে না। আরবিসি প্রিকারসার্স এর সংখ্যা বেশি, কিন্তু এগুলা ঠিকভাবে ম্যাচিওর হয়ে এনাফ রেটিকুলোসাইট ব্লাডে ডেলিভার করতে পারতেছে না। ক্যানট ডেলিভার এনাফ রেটিকুলোসাইট। তার মানে বোন ম্যারোতে এরিথ্রোপয়েসিস অনেক হাই। সো ইন বোন ম্যারো erythropoiesis is very high, but decrease cellular maturation and decrease delivery, অর্থাৎ যে রেটে এরিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি চলতেছে সেই রেটে ম্যাচিওর সেল ব্লাডে ডেলিভার হচ্ছে না। সেই রেটে যদিও রেটিকুলোসাইটের কাউন্ট কম,
যদিও ব্লাডে রেটিকুলোসাইটোসিস আছে, তার মানে রেটিকুলোসাইট অনেক বেশি, কিন্তু যে রেটে এরিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি চলতেছে সেই রেটে যে পরিমাণ রেটিকুলোসাইট ব্লাডে আসার কথা সেই পরিমাণ রেটিকুলোসাইট আমরা ব্লাডে পাচ্ছি না। সুতরাং এরিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি অনেক বেশি, কিন্তু সেই রেটে রেটিকুলোসাইট ব্লাডে আসতেছে না। এই যে কন্ডিশন, সুতরাং আমরা বলতে পারি বোন ম্যারোতে যে হাই এরিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি সেটা এফিশিয়েন্ট না, নট এফিশিয়েন্ট। এই জন্য এটাকে অনেক সময় ইনএফিশিয়েন্ট এরিথ্রোপয়েসিস বলে। বোন ম্যারোতে যে এরিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি চলতেছে সেটা অনেক হাই, বাট এটা ইফেক্টিভ না। সেটা অনেক হাই বাট ইফেক্টিভ হচ্ছে না, কারণ এনাফ ম্যাচিওর সেল ব্লাডে ডেলিভার হচ্ছে না। এই জন্য এটাকে অনেক সময় বলা হয় ইনইফেক্টিভ। ইফেক্টিভ হচ্ছে না, ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস। ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস আরেকটা কন্ডিশনে পাওয়া যায়, সেখানেও ম্যাচুরেশন অ্যারেস্ট হয়, সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রবলেম হয়, সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ডিএনএ প্রোডাকশনের প্রবলেম হয়। ইনইফেক্টিভ এরিথ্রোপয়েসিস, হাই এরিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি কিন্তু সেই রেটে ম্যাচিওর সেল আসতেছে না, সুতরাং এরিথ্রোপয়েসিসগুলো ইফেক্টিভ হচ্ছে না, তাই আমরা এটাকে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস বলি। আর ইনএফিশিয়েন্ট এরিথ্রোপয়েসিস হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে, যখন বোন ম্যারো তে এরিথ্রোপয়েটিক অ্যাক্টিভিটি কম তখন সেটা ইনএফিশিয়েন্ট, এফিসিয়েন্সি কম। এখন এই যে তোমার ম্যাক্রোফেজের ভিতর মনে করো এই যে আরবিসিটা গেল, ম্যাক্রোফেজের ভিতর আরবিসি যাওয়ার পরে আরবিসির ফ্যাট কি হবে? ধরলাম